দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, এটা আমি এত সুন্দর হয়ে গেলাম কবে? নীল কথাটা বলে শেষ করতে না করতেই পেছন থেকে অভ্র এসে নীলকে জড়িয়ে ধরে নীলের গাড়ি টুপ করে একটা চুমু খেয়ে চিবুকটা নীলের কাঁধে রেখে মিররের দিকে তাকিয়ে দুজনকে দেখে। মিষ্টি বউ, তোমার রূপ কয়টা বলো তো? যখন যে রঙের ড্রেস পরো তখন সেই রঙের পরি হয়ে যাও। কথাটা বলে নীলের ঘাড়ে চুমু দেয় অভ্র। অভ্রের ঠোঁটের স্পর্শ পেয়ে নীল কেঁপে ওঠে। মেজর সাহেব ছাড়েন। অভ্র নীলকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, ছাড়বো না, আমার বউ আমার সম্পত্তি। জড়িয়ে ধরে রাখেন, তাতে আমার বিন্দুমাত্র সমস্যা নেই, তবে একটু পর পর গালে চুমু দেওয়াটা বন্ধ করুন। অভ্র আবার নীলের গাড়ে চুমু খেয়ে বলে, কেন বলো তো? কারণ কারণ কি বলো? কারণ আপনার ঠোঁট দুটো আমার পুরো শরীরকে নাড়িয়ে দেয়। নাড়িয়ে দেওয়ার জন্য তো একটু পর পর চুমু দেই। মেজর সাহেব, আপনার ফ্ল্যাটিং করা শেষ হলে গিয়ে রেডি হয়ে নিন। অভ্র নীলের গায়ে পরপর দুটো চুমু খেয়ে নীলকে ছেড়ে দেয়। কাবার থেকে কালো প্যান্ট আর কালো শার্ট বের করে পরে নেয়। মিররের সামনে দাঁড়িয়ে চুলগুলো সেট করে নেয়। পছন্দের পারফিউমটা স্প্রে করে নিজেকে শেষবারের মতো মিররে দেখে নেয়। নীল কালো রঙের ব্লেজার অভ্রকে পরিয়ে দেয়। এইবার পারফেক্ট। মেজর সাহেব, আপনাকে অসম্ভব রকম সুন্দর লাগছে। তাহলে চুমু দাও। চুমু দেবো কেন? অভ্র নীলের কোমর জড়িয়ে ধরে নীলকে নিজের সাথে মিশে নেয়। জামাইকে অসম্ভব রকম সুন্দর লাগলে যে চুমু দিতে হয় তা কি জানো না? নীল অভ্রের গলা জড়িয়ে ধরে। অভ্রের চোখে চোখ রেখে বলে, এতদিন জানতাম না, আজকে যেহেতু জানতে পেরেছি সেহেতু এখন থেকে আপনাকে যখনই সুন্দর লাগবে তখনই চুমু খাবো। তাহলে চুমু খাওয়া শুরু করো। অভ্রর কথাটা শেষ করতে না করতে নীল অভ্রর দখল করে নেয়। নীলের সাথে অভ্র রেসপন্স করে। মিনিট পাঁচেক পর নীল অভ্র ছেড়ে দিতে চাইলে অভ্র আরো শক্ত করে নীলের ঠোঁট আঁকড়ে ধরে। আরো মিনিট পাঁচেকের পর নীলের ঠোঁট দুটো মুক্ত করে দেয় অভ্র। ছাড়া পেয়ে নীল বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। মিষ্টি বউ, এবার যাওয়া যাক। অভ্র নীলের দিকে নিজের ডান হাতটা বাড়িয়ে দেয়। নীল মুচকে এসে অভ্রর হাতটা জড়িয়ে ধরে দুজনে রুম থেকে বের হয়ে যায়। গাড়ি থেকে বের হয়ে দুজনে গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়ির দরজা খুলে নীলকে গাড়িতে উঠতে বসছে অভ্র। নীল গাড়িতে উঠে বসে। অভ্র গাড়ির দরজা লাগিয়ে দেয়। অপর পাশে গিয়ে নিজেও গাড়িতে উঠে বসে। নীলকে সিটে বেল্ট পরিয়ে দিয়ে অভ্র পরে নেয়। নীলের দিকে এক পলক তাকিয়ে গাড়ি স্টার্ট দেয় অভ্র। মেজর সাহেব, আমরা কোথায় যাচ্ছি বললেন না তো? অভ্র এক হাতে স্টিয়ারিং ধরছে আর এক হাতে নীলের হাত ধরে রেখেছে। গেলেই দেখতে পাবো বউ। তা দেখতে পাবো, কিন্তু এখন বললে সমস্যা কি? নো মাই ডিয়ার মিষ্টি বউ, এটা সারপ্রাইজ। এখন যদি বলে দেয় তাহলে সারপ্রাইজের মজা থাকবে না। কিন্তু আমার না খুব জানতে ইচ্ছা করছে মেজর সাহেব। আর একটু সময় ওয়েট করো, তারপরে জানতে পারবো। আপাতত রোমান্টিক গান ছেড়ে দিচ্ছে, গান শোনো। বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছে ঈশার বাবা হার্টের রুগী। আধা ঘন্টা ধরে সিরিয়ালে বসে থাকার পর তাদের ডাক এসছে। ঈশা তার বাবাকে নিয়ে ডাক্তারের কেবিনে প্রবেশ করে। ডাক্তারকে দেখা মাত্র দরজার সামনে থমকে দাঁড়ায় ঈশা, কারণ ডাক্তার হচ্ছে ঈশান চৌধুরী। আরে বাবা, আজকে ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিলাম? ভালোবাসার মানুষের সাথে একদিনে দুইবার দেখা হয়েছিল। মনে মনে কথাগুলো বলে ঈশান, লাকটা খারাপ হলে একদিনে দুইবার ওই হনুমানের সাথে দেখা হতে হয়। এই হনুমানটা হার্টের ডাক্তার কেন হতে গেছে? অন্য কোনো ডাক্তার কি চোখে দেখে না? ঈশানের দিকে তাকিয়ে মনে মনে কথাগুলো বলে ঈশাকে নিজের দিকে তাকিয়ে থাকতে থেকে ঈশান মুচকি হাসে। ঈশানকে হাসতে দেখে মুহূর্তের মধ্যে ঈশার মাথায় রক্ত উঠে যায়। বাবার সাথে থাকায় মুঠো শক্ত করে নিজেকে রাগে কন্ট্রোল করে ঈশার বাবার আগের রিপোর্টগুলো চেক করে এবং তারপর নতুন কিছু টেস্ট লিখে দেয়। ঈশার বাবা সব বুঝে নিয়ে গিয়ে দাঁড়ায়। ঈশার বাবা আগে কেবিন থেকে বের হয়ে আসে। ঈশা কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ঈশানকে কেবিন থেকে বেরোয়। ঈশান এমন কাণ্ডে অবাক হয়ে যায়। ঈশান রাত 8টা একটা ভিআইপি কমিউনিটি সেন্টারের সামনে এসে গাড়ি ব্রেক করে অভ্র গাড়ি থেকে নেমে অপর পাশে এগিয়ে যায়। অভ্র গাড়ির দরজা খুলে নীলের দিকে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে নীলকে থামাতে বলে, মিষ্টি বউ, আমার হাত ধরে নামো। নীল মুচকি এসে অভ্রের হাত ধরে নেমে দাঁড়ায়। ফ্ল্যারে হিলের শব্দ হয়। নীল অভ্রের হাতটা জড়িয়ে ধরে দুজনে পা বাড়ায় কমিউনিটি সেন্টারের দিকে। কমিউনিটি সেন্টারের ভিতরে পা রাখতে অবাক হয়ে যায় নীল।
পুরো হলটা ডেকোরেট করা, ছাদ থেকে ঝুলছে হাজারটা ক্রিস্টাল লাইট, দেওয়ালে সাদা আর মিষ্টি রঙের ফুলের ঝাড়, ফ্লোরে লাল কার্পেট, সামনে বিশাল স্টেজ। স্টেজটা সাদা এবং নীল রঙের গোলাপ দিয়ে মোড়ানো, মাঝখানে একটা টেবিল, টেবিলের উপর 3 তলা বিশাল কেক, সাদা প্লাস্টিক নীল কাপড়ের পাপড়ি দিয়ে সাজানো, আর কেকের পাশে একটা বড় বুকি, পুরোটা নীলের পছন্দ, নীল গোলাপ। স্টেজের ব্যাকগ্রাউন্ডে এলইডি স্ক্রিনে বড় করে লেখা হ্যাপি বার্থডে নীল। নীলের পা থেমে গেল, চোখ বড় বড় হয়ে গেল। আজ 28শে ফেব্রুয়ারি, ওর জন্মদিন, কিন্তু আজকে তার জন্মদিন তা নীল নিজেই ভুলে গেছিল। অভ্র নীলের পিছনে এসে দাঁড়ায়। অভ্র কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করলো, হ্যাপি বার্থডে মাই ডিয়ার মিষ্টি বউ। নীল অভ্রর দিকে ঘুরে দাঁড়ায়, তারপর হঠাৎ করে অভ্রকে জড়িয়ে ধরে। অভ্র নীলকে আগলে নেয় নিজের বাহু ডোরে। এভাবে কেটে যায় কিছু সময়। মাই ডিয়ার মিষ্টি বউ, এভাবে জড়িয়ে ধরে রাখবো নাকি কেকটাও কাটবে? নীল লজ্জা মিশ্রিত একটা হাসি দেয়। অভ্র নীলের হাত ধরে নীলকে স্টেজে নিয়ে যায়। নীল আর অভ্র একসাথে কেক কাটে, একে অপরকে খাইয়ে দেয়। দুজনে হাসলো। কেক কাটা শেষ, এবার গিফট দেওয়ার পালা। অভ্র একটা গিফট এনে নীলকে দিল। মেজর সাহেব, কি আছে এটাতে, খুলেই দেখো। নীল গিফট বক্সটা আনবক্স করে, বক্সের মধ্যে কিছু কাগজ রাখা। নীল কাগজগুলো হাতে নেয়। মেজর সাহেব, এগুলো কিসের কাগজ? অভ্র হালকা বাঁকাশে, পাঙাশ মাছের ভর্তি 18 একটা পুকুরের কাগজ। নীল ভুরুকুচকে